ভাই এটা হলো প্রাইভেট ছাত্র, প্রাইভেট পড়ানোওয়ালা ছাত্র, এটা রেজিস্ট্রেশনকৃত কোন ক্লাস ভর্তি ছাত্র না বিধায় সে নিজেও জানে না যে ওই কোন চাকরি পাবে। আলোচনা করার পরে আপনারা দেখে নেন, হয়তোবা কালকে আবার চিন্তা ভাবনা শুরু করবেন। শুনে নেন, মুমিন যাবে ক্লাস 1, মুমিন যাবে জান্নাতুল ফেরদাউস, 18 নম্বর সূরা কাহফ 107 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনছে, ঈমান আনার পরে সৎকর্ম করেছে, অর্থাৎ আর ক্লাস পরিবর্তন করা সম্ভব হলো না। ক্লাস 1 এ ভর্তি হলো, আমি যে কিছুদিন ক্লাস করব, আর ক্লাস 11 সম্ভব হলো না। এই মানুষটার জন্য হলো জান্নাতুল ফেরদাউস নুজুলা। আমার ভাইরা, আমি কোন বিতর্কিত আলোচনা করার জন্য বসি নাই, মানুষকে বোঝার জন্য বলেছি। আপনাদের বুঝতে যদি সমস্যা হয় কোশ্চেন করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, এই অনুমতি আপনাদেরকে দেওয়া হলো। যদি অসমাপ্ত মনে হয়, আপনার বুঝতে ভুল হয়, ইনশাআল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আমার সাধ্যমতো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনাদের কাছে আমার একটা করজোরে অনুরোধ, সেটা হলো আগামীকাল কালকের দিন পরে যেন আপনি বাড়িতে গিয়ে উল্টা পাল্টা মন্তব্য না করেন। আমার ভাইরা, আসলে আলোচনায় চলে যাই। মানুষ প্রথম কি হলো? শর্ত হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীমটা আমি দিয়েছি সমস্ত বিশ্বের মানুষের জন্য। কিসের জন্য? সমস্ত বিশ্বের মানুষের জন্য দিয়েছি। আসুন সে আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি কেমন করে হলো, মানুষ কেমন করে আসলো, আসুন আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর সূরা 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ঘটনা সম্পর্কে বর্ণনা করলেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির গর্দন থেকে, শুষ্ক মাটির দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, শুধু মাটি নয়, সুম্মা মিন নুতফাতিন, তুফাতান নাফাকি, পানির দ্বারা। সেই নাপাকি পানিটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নাপাকি পানিটা আমি কি করলাম? সুম্মা মিন আলাকাতিন, সেই দুটা নাপাকি পানি জমাট রক্তে পরিণত করে দিলাম। জমাট রক্তটাকে আবার কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় 23.13 নম্বর আয়াতে বলছেন, সুম্মা মিন মুদগাতিন, এই জমাট রক্তটাকে মাংসের বিন্দুরূপে স্থাপন করলো। করার পরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষ সৃষ্টি করতে গিয়ে কত শ্রম দিয়েছেন, কত কষ্ট করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে আবার কত সুন্দর করে 82.7 নম্বর আয়াত, 82 নম্বর সূরা তাফসীর শব্দের অর্থ ভুলিয়ে দেওয়া, বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বের করে দাও, মুক্ত করে দাও, আমার সমস্ত কথাগুলো জাতির কাছে তুমি পৌঁছিয়ে দাও। ও জাতি, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করতে গিয়ে কত কষ্ট করেছে। 82.7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি সৃষ্টি করেছেন, সুসজ্জন করেছেন, সুসজ্জ করেছেন, অর্থাৎ হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, অঙ্গ প্রত্যঙ্গ যত স্থানে যত টাইমে সমস্ত কিছু সেটিং করে দিয়েছেন। আমার আল্লাহ বুঝায়, বান্দা, ও বান্দা, তুমি কি দেখো না আমি তোমাকে সৃষ্টি করতে কত কষ্ট করেছি রে বান্দা। তোমার বাবা, তোমার মা,
তোমার ভাই তোমার বংশের কোন মানুষ আমার কাছে কোনো দরখাস্ত করে নাই যে আল্লাহ আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আসতেছে সেই সন্তানটার দুটো হাত দিতে হবে, দুটো পা দিতে হবে, নাসিকা দিতে হবে, কান দিতে হবে, আল্লাহ দুটো সামনে দিতে হবে, পিছনে দেওয়া যাবে না, হাত দুটো দুপাশে দিতে হবে, নিচে দেওয়া যাবে না, পা দুটো নিচে দিতে হবে, আল্লাহ পা উপরে দেওয়া যাবে না। পৃথিবীর কোনো বাবা আজ পর্যন্ত আল্লাহর কাছে এই দরখাস্ত করে নাই। বলেন তো দেখি যারা পিতা এখানে আছেন আপনারা কি দরখাস্ত করেছেন? করেছেন কোনদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি দেখো কোন স্রষ্টা কোন আল্লাহর ইবাদত করার কথা আমি বলেছি, তোমরা একটাবার চিন্তা করে দেখো আমি সেই আল্লাহ যেই আল্লাহ সৃষ্টি করেছি, সুষম করেছি, সুসমঞ্জস করেছি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু স্থাপন করে দিয়েছি, মায়ের গর্ভের অন্ধকারের মধ্যে সমস্ত কিছু সেটিগুলি করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, বান্দা শুধু সৃষ্টি করেছি তাই নয়, বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 2.28 নম্বর আয়াতে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা কেমন করে তোমার সেই প্রতিপালককে ভুলে যাও, যেই প্রতিপালক তুমি তো একদিন কিছুই ছিলে না, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, যিনি তোমাকে রূহ দান করলো, তুমি তো মৃত্যু ছেলে, রূহ দান করলেন, তিনি আবার মৃত্যু ঘটাবেন, আবার তোমাকে উত্তোলন করবেন। এই আয়াতের মধ্যে একটা শব্দ এখান থেকে নিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের গর্ভের মধ্যে হাত দিয়েছি, পা দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু দিয়েছি বান্দা, যতক্ষণ পর্যন্ত আমি রূহ দান করি নাই ততক্ষণ পর্যন্ত তুমি সন্তান মায়ের গর্ভের মধ্যে একটা জড়বস্তুর মতো তুমি নাড়াচাড়া করতে পারো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রূহ দান করলাম। ও বান্দা, শুধু রূহ দান করে আমি শেষ করে দেই নাই, আমি সেই আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার মায়ের নারী থেকে তোমার নাক পর্যন্ত এত সুন্দর করে একটা সিটিং করে দিলাম, সংযুক্ত করে দিলাম, এত সুন্দর করে একটা সংযোগ করে দিলাম, তোমার আম্মা জান যা খাবে সমস্ত খাবার তোমার পেটে আসবে না, তার থেকে একটা নির্যাস আমি এত সুন্দর করে তোমার গর্ভে তোমার পেটের মধ্যে প্রবেশ করে দিলাম। ও বান্দা, সেই বান্দাটাকে আমি কি করেছি, তিল তিল করে মায়ের গর্ভের মধ্যে আমি বড় করে তুললাম। কতদিন পর্যন্ত বড়টা হলো? যতদিন পর্যন্ত নির্ধারিত কাল পূর্ণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দেখো আমি আমার দায়িত্বের মধ্য থেকে এক বিন্দু পরিমাণ দায়িত্ব থেকে আমি সরে দাঁড়াই নাই। ভাইরা, পৃথিবীতে আজকের দিন পর্যন্ত এমন কোন সায়েন্টিস্ট, এমন কোন ডাক্তার, এমন কোন ল্যাব কম্পিউটার এরকম রিপোর্ট দিতে পারে নাই যে মায়ের গর্ভের মধ্যে যে সন্তানরা আছে সেটা খানা পাচ্ছে না, এরকম কোন রিপোর্ট দিতে পারছে? বলেন, কোন ডাক্তার, কোন ল্যাব আজকের দিন পর্যন্ত এই রিপোর্ট দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি দায়িত্ব পালন করেছি, তোমার সমস্ত খানা যতটুকু প্রয়োজন, ওই অতটুকু বাচ্চা, অতটুকু সন্তানের যতটুকু খানার প্রয়োজন অতটুকু খানা আমি বাজেট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সেই রব্বুল আলামিন আবার কি করলেন, সেই বাচ্চাটাকে তিল তিল করে যখন বড় করে তুললেন, বড় হওয়ার পরে সেই বাচ্চাটা এবার ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের স্তরের মধ্যে অসংখ্য অসংখ্য খাদ্য মজুদ করে দিয়েছেন, ঠিক কিনা? বাচ্চা পৃথিবীতে আসবে, সেই বাচ্চা কি খাবে? কোনো বাবা কোনো মা কোনোদিন আল্লাহর কাছে কি দরখাস্ত করেছে, আল্লাহ আমার যে সন্তানটা আসবে, আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসতেছে তার খানার কি ব্যবস্থা আছে, কি বাজেট আছে?
আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাইতে চায়, ও পৃথিবীর মানুষ, সমস্ত প্রাণী রিজিকের জিম্মাদারি যে আমি নিয়েছি, আর আমার দায়িত্ব থেকে যে এক বিন্দু পরিমাণ আমি এদিক সেদিক করি নাই, সেটা আমি তোমাকে বুঝাই দিতেছি যে আসলে আমি দায়িত্বের দিক দিয়ে কত তৎপর, কত কঠিন ভাবে দায়িত্ব পালন করেছি, তুমি একবার দেখে নাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সন্তান ভূমিষ্ঠ হবে কিভাবে। সন্তান, আজকে ভালো করে শুনে রাখেন, মা বোনদেরকেও বলছি, যেই সমস্যায় আপনারা জর্জরিত, আমরা কিন্তু পুরুষরা নয়। সন্তান যদি মায়ের গর্ভে মৃত্যু হয়, সেটা বের করার দায়িত্ব নিয়েছে আল্লাহ। সে ব্যবস্থা কোরআনে আছে, সেটা জানা দরকার আছে না নাই? একদিনও ওই লেবার রুমে আপনাকে যাইতে হবে না, আমি কোরআন থেকে আপনাদের সলিউশন দিচ্ছি, ফয়সালা দিচ্ছি। আপনারা রাজি আছেন তো? আমার আল্লাহ বলেন, বান্দা, সুম্মা ইউখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে ছোট করে বের করেছি। কত ছোট? যতটুকু দরকার। ও পৃথিবীর বিজ্ঞানীরা, তুমি কি একবার ভেবে দেখো ভাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর সায়েন্টিস্ট, পৃথিবীর বিজ্ঞান দার্শনিক, তোমরা কি একবার ভেবে দেখো নাই পৃথিবীর সমস্ত প্রাণী এই কথার উপরে, আয়াতের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, পৃথিবীর কোন প্রাণী কোনদিন চেক আপ করতে হয় না, পৃথিবীর কোন প্রাণীকে আল্ট্রাসোনোগ্রাফি করতে হয় না, পৃথিবীর কোন প্রাণীকে সিজার করার প্রয়োজন হয় না। হয় কি? হয়? আমার ভাইরা, এক একটা প্রাণী হয়তো বা গাভী বাচ্চা একটাই হয়। ছাগলের কয়টা হয়?